নমস্কার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা অংশগ্রহণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে হলে অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন। যার যার দেশের কথা, যার যার অবস্থা প্রেক্ষাপট প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা তুলে ধরেছেন ওই অধিবেশনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য শুরু করেন, তার আগে বা বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে পৃথিবীর অনেক দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি হল থেকে বা আসন ত্যাগ করে বাহিরে চলে আসেন। অর্থাৎ তারা স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটায় ইসরায়েলের কার্যক্রম বা ইসরায়েল যে যুদ্ধ করছে, মানবতা লঙ্ঘন করছে, তারা পছন্দ করে না, অসম্মতি জানায়। এক প্রকার ঘৃণিত আকারে তার বক্তব্য মনে করে তার বক্তব্য শোনা যাবে না, তার বক্তব্যকে অসম্মান জানিয়ে বিভিন্ন দেশের নেতারা, বিভিন্ন দেশের সরকার প্রধান বা প্রতিনিধিরা হল ত্যাগ করে বা আসন ত্যাগ করে বাইরে চলে আসেন। আপনারা সকলে জানেন ইসরায়েল গাজা ফিলিস্তিনের বর্তমান অবস্থা। সেখানে যুদ্ধ চলছে, ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে। ইসরায়েল কিন্তু যুদ্ধ বন্ধ করছে না। মানবতা লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পৃথিবীর অনেক দেশই যুদ্ধ চায় না, যুদ্ধের বন্ধের পক্ষে। তাই হল থেকে জাতিসংঘের যে অধিবেশন বর্তমান চলমান সেখানে বক্তব্যর শুরুতেই, অর্থাৎ বক্তব্য দেওয়ার আগেই অনেক দেশের সরকার প্রধান সেখান থেকে হল ত্যাগ করলেন, অর্থাৎ নেতানিয়াহুর বক্তব্য শুনলেন না, অসম্মতি প্রকাশ করলেন। নেদারল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমান, কুয়েত সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু আসন ত্যাগ করেননি, হল থেকে বেরিয়ে আসেননি। বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, এই আশা রেখে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।